আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। আর শিরোনাম আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি মান্টি। 2011 থেকে 2026, প্রায় 1.5 দশক। এই সময়ের মধ্যে বাংলার রাজনীতিতে একাধিক বড় পরিবর্তন এসেছে। সরকার বদলেছে, রাজনৈতিক সমীকরণ বদলেছে, মানুষের প্রত্যাশাও বদলেছে। আর 2026 সালের রাজনৈতিক পালা বদলের পর সামনে এসেছে আরো বড় একটি প্রশ্ন। নতুন সরকার যে পরিবর্তনের কথা বলছে, সেই পরিবর্তন কি শুধু রাজনৈতিক স্তরে, নাকি মানুষের জীবনেও তার প্রভাব পড়বে? শিল্পে কি গতি আসবে? চাকরি কি বাড়বে? শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থায় কি বদল দেখা যাবে? প্রশাসনে কি স্বচ্ছতা বাড়বে? আর সবথেকে বড় কথা, যে পরিবর্তনের দাবি নিয়ে নতুন সরকার ক্ষমতায় এসেছে, সেই দাবি বাস্তবে কতটা সত্যি হবে? আজকের বিশেষ আলোচনায় আমরা সেই প্রশ্নগুলিরই উত্তর খোঁজার চেষ্টা করব। প্রথমেই একটি বিষয় পরিষ্কার করা দরকার। 2011 থেকে 2026 পর্যন্ত বাংলায় কোনো উন্নয়ন হয়নি এমন কথা কিন্তু একেবারে বলা যায় না। এই সময়ে বিভিন্ন সরকারি প্রকল্প হয়েছে, রাস্তা হয়েছে, সামাজিক সুরক্ষার একাধিক কর্মসূচি চালু হয়েছে, পরিকাঠামো উন্নয়নের কাজও হয়েছে। কিন্তু একই সঙ্গে প্রশ্ন উঠেছে, উন্নয়নের গতি কি যথেষ্ট ছিল? শিল্পে বাংলা কেন প্রত্যাশিত জায়গায় পৌঁছতে পারল না? বেকারত্বের সমস্যা কেন এত দিন রয়ে গেল? চাকরি নিয়ে এত অভিযোগ কেন তৈরি হলো? প্রশাসনের স্বচ্ছতা নিয়ে কেন বারবার প্রশ্ন উঠল? অর্থাৎ আসল প্রশ্ন শুধু উন্নয়ন হয়েছে কিনা সেটা নয়, আসল প্রশ্ন হলো উন্নয়নের সুফল কতটা মানুষের জীবনে পৌঁছেছে। 2011 সালে বাংলায় রাজনৈতিক পরিবর্তন হয়েছিল। দীর্ঘ বাম শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস। সেই সময় পরিবর্তনের দাবি মানুষের মধ্যে বড় প্রত্যাশা তৈরি করেছিল। প্রায় 15 বছর পর 2026 সালে আবারও রাজনৈতিক পরিবর্তনের পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিবর্তনের পেছনে রাজনৈতিক মত বদল, প্রশাসন নিয়ে অসন্তোষ, কর্মসংস্থান, শিল্প এবং নানা অভিযোগ কাজ করেছে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। তবে সরকার বদলানো আর পরিবর্তন আনা দুটো কিন্তু এক বিষয় নয়। একটি সরকার চলে গেল, অন্য একটি সরকার ক্ষমতায় এলো, এতেই কি পরিবর্তন সম্পূর্ণ হয়ে যায়? অবশ্যই নয়। আসল পরিবর্তন তখনই বোঝা যাবে যখন সাধারণ মানুষ তার প্রভাব নিজের জীবনে দেখতে পাবেন। একজন তরুণ চাকরি পেলেন কিনা, একজন ব্যবসায়ী সহজে ব্যবসা শুরু করতে পারলেন কিনা, একজন কৃষক তার উৎপাদনের সঠিক দাম পেলেন কিনা, একজন রোগী নিজের জেলাতেই ভালো চিকিৎসা পেলেন কিনা, একজন ছাত্রছাত্রী স্বচ্ছ নিয়োগ এবং ভালো শিক্ষার সুযোগ পেলেন কিনা। এই ছোট ছোট প্রশ্নের উত্তরই শেষ পর্যন্ত বড় পরিবর্তনের ছবি তৈরি করবে। আর এখানেই শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন সরকারের সামনে সবচেয়ে বড় পরীক্ষা। কারণ বিরোধী দল হিসেবে বিজেপি দীর্ঘদিন ধরে যে প্রশ্নগুলি তুলেছে, এবার ক্ষমতায় এসে সেই প্রশ্নগুলির উত্তর দিতে হবে তাদেরকেই। চাকরি নিয়ে প্রশ্ন ছিল, শিল্প নিয়ে প্রশ্ন ছিল, বিনিয়োগ নিয়ে প্রশ্ন ছিল, দুর্নীতি নিয়ে অভিযোগ ছিল, প্রশাসনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন ছিল। এখন সেই প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে কাজের মাধ্যমে,
শুধু ঘোষণা দিয়ে নয়, শুধু প্রতিশ্রুতি দিয়ে নয়, ফলাফল দিয়ে। বাংলার অর্থনীতির ক্ষেত্রে সবচেয়ে বড় প্রশ্ন হলো কর্মসংস্থান। রাজ্যের বহু তরুণ তরুণী চাকরির জন্য অন্য রাজ্যে যান। এই বিষয়টি বহু দিন ধরেই আলোচনায় রয়েছে। তাই নতুন সরকারের কাছে মানুষের সবচেয়ে বড় প্রত্যাশাগুলির একটি হলো বাংলাতেই চাকরির সুযোগ তৈরি করা। কিন্তু কিভাবে? শুধু সরকারি চাকরি দিয়ে কি এত বড় কর্মসংস্থান তৈরি করা সম্ভব? অবশ্যই নয়। তার জন্য প্রয়োজন শিল্প, প্রয়োজন ছোট এবং মাঝারি ব্যবসা, প্রয়োজন নতুন বিনিয়োগ, প্রয়োজন স্টার্টআপ, প্রয়োজন তথ্য প্রযুক্তি, প্রয়োজন পর্যটনের, প্রয়োজন লজিস্টিক্স, আর প্রয়োজন এমন একটা পরিবেশ যেখানে নতুন ব্যবসা শুরু করতে মানুষ ভয় পাবে না। এখন প্রশ্ন, বিনিয়োগকারীরা কি বাংলায় আসতে আগ্রহী হবেন? শিল্প গড়তে প্রশাসনিক অনুমোদন কতটা সহজ হবে? জমি নিয়ে সমস্যা হলে তার সমাধান কত দ্রুত হবে? শিল্পাঞ্চলে নিরাপত্তা কতটা নিশ্চিত হবে? এই প্রশ্নগুলির উত্তর আগামী দিনে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কারণ একটি রাজ্যের অর্থনৈতিক উন্নয়ন শুধু বড় রাস্তা বা সেতু দিয়ে মাপা যায় না। মানুষের আয় বাড়ছে কিনা, নতুন চাকরি তৈরি হচ্ছে কিনা, স্থানীয় ব্যবসা বাড়ছে কিনা, এসবই উন্নয়নের আসল মাপকাঠি। এবার আসা যাক শিল্পের প্রসঙ্গে। বাংলা একসময় শিল্পের জন্য পরিচিত ছিল, কিন্তু দীর্ঘদিন ধরে শিল্পায়ন নিয়ে নানা প্রশ্ন উঠেছে। বড় শিল্প অবশ্যই দরকার, কিন্তু শুধু বড় শিল্প দিয়ে বাংলার অর্থনীতি বদলানো সম্ভব নয়। এমএসএমই বা ছোট ও মাঝারি শিল্পেরও বড় ভূমিকা রয়েছে। খাদ্য প্রক্রিয়াকরণ হতে পারে একটি বড় ক্ষেত্র, তথ্য প্রযুক্তি হতে পারে বড় সুযোগ, পর্যটন হতে পারে কর্মসংস্থানের একটা গুরুত্বপূর্ণ পথ, লজিস্টিক্স এবং পরিবহনও নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। তাই নতুন সরকারের কাছে প্রশ্ন, বাংলার শিল্পনীতিতে কি বদল আসবে? বিনিয়োগকারীদের জন্য নিয়ম কতটা সহজ হবে? অনুমোদনের সময় কমবে কি? জমি সংক্রান্ত সমস্যার সমাধান হবে কি? শিল্পের জন্য নিরাপদ পরিবেশ তৈরি হবে কি? এই প্রশ্নগুলোর উত্তরই ঠিক করবে শিল্পের ক্ষেত্রে পরিবর্তনের দাবি কতটা বাস্তব। এবার শিক্ষা। শিক্ষা ব্যবস্থা দীর্ঘদিন ধরেই বাংলার রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক মানুষের মধ্যে বড় প্রশ্ন তৈরি করেছে। নতুন সরকারের সামনে তাই শুধু নতুন নিয়োগের প্রতিশ্রুতি দিলেই হবে না। প্রয়োজন স্বচ্ছ নিয়োগ ব্যবস্থা, প্রয়োজন মেধার মূল্যায়ন, প্রয়োজন সময় মতো পরীক্ষা, প্রয়োজন দ্রুত ফল প্রকাশ, আর প্রয়োজন যোগ্য প্রার্থীদের মধ্যে বিশ্বাস ফিরিয়ে আনা। একজন তরুণ যখন একটি চাকরির পরীক্ষায় বসবেন, তার মনে যেন প্রশ্ন না থাকে, পরীক্ষা সঠিকভাবে হবে তো, মেধার ভিত্তিতে নিয়োগ হবে তো, যোগ্য প্রার্থী সুযোগ পাবেন তো। এই বিশ্বাস ফিরিয়ে আনতে পারলে সেটিও হবে বড় পরিবর্তন। এরপর আসা যাক স্বাস্থ্য ব্যবস্থায়। বাংলার প্রত্যন্ত এলাকার একজন মানুষকে কি এখনো ভালো চিকিৎসার জন্য কলকাতায় ছুটতে হবে? জেলা হাসপাতালগুলোতে পরিষেবা আরও উন্নত করা যায় কিনা সেটিও বড় প্রশ্ন। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলোতে ডাক্তার, নার্স এবং প্রয়োজনীয় পরিকাঠামো কতটা বাড়ানো যায়? এই জায়গায় নতুন সরকারের কাজ মানুষের খুব কাছ থেকে দেখা যাবে, কারণ স্বাস্থ্য নিয়ে মানুষ সরাসরি সমস্যার মুখোমুখি হন। এরপর আসে পরিকাঠামো, রাস্তা, সেতু, রেল যোগাযোগ, বিমানবন্দর, বন্দর, শিল্প করিডোর এবং নগর উন্নয়ন
সব ক্ষেত্রেই বাংলার সম্ভাবনা রয়েছে। কলকাতাকে শুধু একটা বড় শহর নয়, পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র হিসেবে আরও শক্তিশালী করার সুযোগ রয়েছে। কিন্তু শুধু কলকাতার উন্নয়ন যথেষ্ট নয়, উত্তরবঙ্গের উন্নয়নও দরকার। দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ আরও ভালো করতে হবে। জেলাগুলিতে শিল্প ও কর্মসংস্থান বাড়াতে হবে। গ্রাম থেকে শহর সব জায়গায় উন্নয়নের সুযোগ তৈরি করতে হবে। তাই বড় প্রশ্ন, উন্নয়ন কি কলকাতা কেন্দ্রিক থাকবে নাকি বাংলার প্রতিটি জেলায় পৌঁছাবে? এবার আসি প্রশাসনিক পরিবর্তনের কথায়। সরকার বদলালেই প্রশাসন বদলে যায় না। প্রশাসনের কাজের পদ্ধতি বদলাতে কিন্তু সময় লাগে, কিন্তু মানুষ দ্রুত পরিষেবা চান। একটি সরকারি কাজের জন্য যদি মানুষকে দিনের পর দিন দফতরে ঘুরতে হয়, তাহলে বড় বড় উন্নয়নের কথা তাদের কাছে খুব বেশি অর্থ বহন করবে না। তাই নতুন সরকারের সামনে একটি বড় পরীক্ষা হলো সরকারি পরিষেবা কতটা দ্রুত এবং সহজে মানুষের কাছে পৌঁছচ্ছে। অনলাইন পরিষেবা কি আরো সহজ হবে? অভিযোগের কি দ্রুত সমাধান হবে? দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে? সরকারি অফিসে কাজের গতি বাড়বে? এই প্রশ্নগুলোর উত্তরও পরিবর্তনের আসল ছবি দেখাবে। এবার আসা যাক আইন শৃঙ্খলা। নিরাপত্তা ছাড়া কোনো রাজ্যে শিল্প আসে না, ব্যবসা বাড়ে না, মানুষও স্বাভাবিক জীবন যাপন করতে পারেন না। তাই আইন শৃঙ্খলা শুধু রাজনৈতিক বিষয় নয়, এর সঙ্গে অর্থনীতি এবং মানুষের দৈনন্দিন জীবনও সরাসরি যুক্ত। মানুষ নিরাপদ পরিবেশ চান, ব্যবসায়ী নিরাপদে ব্যবসা করতে চান, শিল্পপতি স্থিতিশীল পরিবেশ চান, নারীরা নিরাপদে চলাফেরা করতে চান, তরুণরা চায় নিশ্চিন্তে কাজ করতে। তাই নতুন সরকার আইন শৃঙ্খলা কতটা শক্ত হাতে পরিচালনা করতে পারে সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। বাংলার অর্থনীতি, চাকরি, শিল্প এবং প্রশাসনে নতুন সরকার কতটা পরিবর্তন আনতে পারে? কেন্দ্রের সঙ্গে সমন্বয় কি বাংলার জন্য নতুন সুযোগ তৈরি করবে? আর 2011 থেকে 2026 কোন বিষয়গুলি দিয়ে মানুষ নতুন সরকারের কাজের বিচার করবেন? সব থাকছে পরের অংশে। তার আগে শিরোনাম আপডেটে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। প্রতিদিনের একঘেয়েমি সরিয়ে রেখে রঙিন প্রকৃতির কোলে প্রকৃতির সঙ্গে কয়েকটা দিন কাটিয়ে শরীর ও মনটাকে একটু হালকা করতে চলে আসুন রিসর্ট ত্রিমূর্তি। আমরা আপনাদের সকল প্রকার পরিষেবায় সব সময় প্রস্তুত। আমাদের ঠিকানা উত্তর ধূপঝোড়া রোড, মূর্তি, পশ্চিমবঙ্গ 735206। যোগাযোগ 703-533-501-9382438967। টিউলিপ হসপিটাল, বাগনান ওটি রোড, হাওড়া। পেশেন্ট আপনার, দায়িত্ব আমাদের। কম খরচে ভালো চিকিৎসার সেরা ঠিকানা। বাগনানে প্রথমবার হার্টের ডাক্তার পাবেন প্রতিদিন। 24 ঘন্টা এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি এবং ক্রিটিক্যাল কেয়ার সহ আধুনিক পরিষেবাও রয়েছে। যোগাযোগ করুন আজই 8585007039, 8585007034 এবং 9831802313 এই নম্বরে। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। বিজেপির নেতৃত্বাধীন রাজ্য সরকার এবং একই রাজনৈতিক দলের কেন্দ্রীয় সরকারের মধ্যে রাজনৈতিক সমন্বয় থাকলে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সুবিধা হতে পারে, এমন আশা কিন্তু রাজনৈতিক মহলে রয়েছে। কিন্তু শুধু রাজনৈতিক সমীকরণ থাকলেই হবে না। কেন্দ্র থেকে টাকা এলো কিনা সেটাই শেষ কথা নয়,
সেই টাকা সঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা, প্রকল্প সময় মতো শেষ হচ্ছে কিনা এবং সাধারণ মানুষ তার সুবিধা পাচ্ছেন কিনা সেটাই আসল। অর্থাৎ কেন্দ্রের সঙ্গে ভালো সম্পর্ককে বাস্তবে উন্নয়নে পরিণত করতে হবে। শুভেন্দু অধিকারীর সামনে এখন বড় রাজনৈতিক পরীক্ষা হলো যে পরিবর্তনের কথা বলা হয়েছে সেটিকে কতটা বাস্তব সিদ্ধান্তে পরিণত করা যায়। আগের সরকার 15 বছর ক্ষমতায় ছিলেন, এখন নতুন সরকার সেই সময়ের সঙ্গে নিজের কাজের তুলনা করবে, কিন্তু মানুষের হিসেব আরো সহজ। মানুষ দেখবেন আগে চাকরির সুযোগ কেমন ছিল আর এখন কেমন রয়েছে, আগে শিল্পের পরিবেশ কেমন ছিল আর এখন কেমন, আগে সরকারি পরিষেবা পেতে কত সময় লাগতো আর এখন কত সময় লাগে, আগে হাসপাতালের পরিষেবা কেমন ছিল আর এখন কেমন হয়েছে, আগে রাস্তাঘাট কেমন ছিল আর এখন কেমন। এই বাস্তব তুলনায় শেষ পর্যন্ত রাজনৈতিক পরিবর্তনের সাফল্য ঠিক করবে। তবে নতুন সরকারকে কিছুটা সময় দেওয়াও জরুরি। 15 বছরের প্রশাসনিক কাঠামো একদিনে তো বদলানো সম্ভব নয়। বাংলার অর্থনীতির সঙ্গে কৃষির সম্পর্ক এখনো ভীষণ গুরুত্বপূর্ণ। কৃষির সঙ্গে শিল্পের সম্পর্ক তৈরি হলে গ্রামাঞ্চলেও নতুন কর্মসংস্থান তৈরি হতে পারে। অর্থাৎ বাংলার উন্নয়নের মডেল শুধু কলকাতাকে ঘিরে হতে পারে না। গ্রাম, শহর এবং জেলা সব জায়গায় অর্থনৈতিক সুযোগ তৈরি করতে হবে। এবার আসা যাক যুব সমাজের ব্যাপারে। বাংলার ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে তরুণ প্রজন্মের ওপর। যে তরুণ আজ চাকরির জন্য অন্য রাজ্যে যেতে বাধ্য হচ্ছেন, তিনি যদি নিজের রাজ্যেই কাজের সুযোগ পান, সেটাই হবে বড় পরিবর্তন। একজন তরুণের হাতে চাকরি মানে শুধু একজন মানুষের কর্মসংস্থান নয়, তার সঙ্গে জড়িয়ে থাকে একটি পরিবারের নিরাপত্তা, একটি পরিবারের ভবিষ্যৎ। এখন আসি মূল প্রশ্নে। 2011 থেকে 2026 বাংলায় কি কোনো উন্নয়ন হয়নি? বাস্তবতা বলছে এই সময়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়েছে, কিন্তু সেই উন্নয়ন যথেষ্ট ছিল কিনা বা তার গতি কেমন ছিল, তার সুফল কতটা মানুষের কাছে পৌঁছেছে, এই প্রশ্ন নিয়ে বিতর্ক থেকে যাবে। নতুন সরকার বলছে এবার বাংলাকে নতুন পথে নিয়ে যাওয়া হবে, কিন্তু এখন এই দাবিগুলোকে বাস্তবে পরিণত করার দায়িত্ব সরকারেরই। কারণ ভোটের আগে প্রতিশ্রুতি দেওয়া যায়, কিন্তু ভোটের পরে সেই প্রতিশ্রুতির হিসেব দিতে হয়, আর বাংলার মানুষ সেই হিসাবই চাইবেন। এখন প্রশ্ন আপনাদের কাছেও, আপনার চোখে বাংলার সবচেয়ে বড় সমস্যা কোনটি? চাকরি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য নাকি প্রশাসন? আর দ্বিতীয় প্রশ্ন, 2011 থেকে 2026-এর রাজনৈতিক পরিবর্তনের পর আপনি কি সত্যি মানুষের জীবনে বড় বদল দেখতে চান? আপনার মতামত কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ শেষ পর্যন্ত কোনো সরকারের সাফল্য শুধু সরকারের বক্তব্যে নির্ধারিত হয় না, সাফল্য নির্ধারণ করেন মানুষ। 2011 সালে পরিবর্তনের প্রত্যাশা নিয়ে মানুষ সরকার বদলেছিলেন। 2026 সালে আবারও রাজনৈতিক পরিবর্তনের মধ্যে দিয়ে বাংলার সামনে নতুন অধ্যায় শুরু হয়েছে। এখন ইতিহাসের পাতায় নয়, আগামী কয়েক বছরের কাজেই লেখা হবে এই পরিবর্তনের আসল গল্প। শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন সরকার মানুষের প্রত্যাশা কতটা পূরণ করতে পারে তার উত্তর দেবে সময়, আর সেই উত্তরেই ঠিক করবে 2026-এর রাজনৈতিক পরিবর্তন কি শুধুই একটি সরকার পরিবর্তন ছিল, নাকি সত্যি বাংলার পরিবর্তনের সূচনা।
আমরা থাকবো এই আলোচনায়, তবে তার আগে শিরোনাম আপডেটে নিয়ে নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি। সঙ্গে থাকুন। প্রতিদিনের একঘেয়েমি সরিয়ে রেখে রঙিন প্রকৃতির কোলে প্রকৃতির সঙ্গে কয়েকটা দিন কাটিয়ে শরীর ও মনটাকে একটু হালকা করতে চলে আসুন। রিসার্চ ত্রিমূর্তি। আমরা আপনাদের সকল প্রকার পরিষেবায় সব সময় প্রস্তুত। আমাদের ঠিকানা উত্তর ধূপঝোড়া রোড, মূর্তি, পশ্চিমবঙ্গ 735206। যোগাযোগ 706-3350-501-9382438967। টিউলিপ হসপিটাল, বাগনান ওটি রোড, হাওড়া। পেশেন্ট আপনার, দায়িত্ব আমাদের। কম খরচে ভালো চিকিৎসার সেরা ঠিকানা। বাগনানে প্রথমবার হার্টের ডাক্তার পাবেন প্রতিদিন। 24 ঘন্টা এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি এবং ক্রিটিক্যাল কেয়ার সহ আধুনিক পরিষেবাও রয়েছে। যোগাযোগ করুন আজই 8585007039, 8585007034 এবং 9831802313 এই নম্বরে। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। আজকের আলোচনার শেষ পর্যায়ে এসে মূল কথাটা আবারও মনে করিয়ে দিই। বাংলার রাজনীতিতে সরকার পরিবর্তন হয়েছে, এটা রাজনৈতিক বাস্তবতা। কিন্তু সরকার পরিবর্তন আর বাংলার পরিবর্তন এক জিনিস নয়। আসল পরিবর্তন তখনই বোঝা যাবে যখন মানুষের জীবন বদলাবে। আগামী দিনের বাংলা মূলত তিনটি বিষয়ের দিকে তাকিয়ে থাকবে: চাকরি, শিল্প এবং প্রশাসন। এর সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পরিকাঠামো এবং আইন শৃঙ্খলাও থাকবে। নতুন সরকার যদি এই ক্ষেত্রগুলিতে ধীরে ধীরে বাস্তব উন্নতি দেখাতে পারে, তাহলে রাজনৈতিক পরিবর্তনের দাবি আরও শক্তিশালী হবে। আর যদি প্রতিশ্রুতি আর বাস্তব ফলাফলের মধ্যে বড় পার্থক্য তৈরি হয়, তাহলে মানুষের প্রশ্নও বাড়বে। তাই 2011 থেকে 2026-এর এই দীর্ঘ রাজনৈতিক যাত্রার পর বাংলার সামনে এখন নতুন প্রশ্ন: পরিবর্তন কি শুধু ক্ষমতার, নাকি পরিবর্তন মানুষের জীবনেরও? এই উত্তর কোনো রাজনৈতিক স্লোগান দেবে না। এই উত্তর দেবে চাকরির সংখ্যা, শিল্পের বিনিয়োগ, কৃষকের আয়, স্কুলের পরিষেবা, হাসপাতালের পরিষেবা, রাস্তার অবস্থা, প্রশাসনের গতি এবং সাধারণ মানুষের অভিজ্ঞতা। শেষ পর্যন্ত ইতিহাসের বিচারও সেখানেই হবে। তাই আজকের বিশেষ আলোচনার শেষ প্রশ্নটা আপনাদের জন্যই রেখে যাচ্ছি: বাংলা কি সত্যি নতুন পথে হাঁটছে, নাকি পরিবর্তনের দাবি এখনো শুধুই রাজনৈতিক বক্তব্য? উত্তর হয়তো আজই পাওয়া যাবে না, কিন্তু আগামী দিন, আগামী মাস এবং আগামী কয়েক বছরের কাজ ধীরে ধীরে সেই উত্তর স্পষ্ট করে দেবে। কেমন লাগলো আমাদের আজকের এই প্রতিবেদন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। শিরোনাম আপডেট আজ এ পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম।